বিদ্যুৎ বিঘ্ন, সেই বিদ্যুৎ বিঘ্নকে কেন্দ্র করে এলাকার মানুষ মিলে বিদ্যুৎ দপ্তরকে ঘেরাও করাতে একেবারে গুলিতে ঝাঁঝরা পাঁচজন, আবার পুলিশের গুলিতে এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছিল। তার প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখাতে যান স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভ হটাতে গিয়ে গুলি ছুড়ল পুলিশ, আর সেই গুলিতে একেবারে দুজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, আরো 3 জন গুরুতর আহত। বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিহারের কাটিহার জেলায় উত্তাল হয়ে উঠেছে বিহারের রাজ্য রাজনীতিতে। ভাবতে পারেন, প্রশাসনের নির্দেশে এবং প্রশাসন থেকে এলো পাতারি গুলি চালালো। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ খুরশিদ, বয়স 35। কাটিহার জেলার ওই বাসিন্দা ছিলেন খুরশিদ। গুলিবিদ্ধ আরও 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছে, তারা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হসপিটাল সূত্রে জানা যায় এ পর্যন্ত বেশ কয়েকজনা গুরুতর অবস্থায় আছেন। পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ কেন্দ্র এবং পুলিশকে লক্ষ্য করে তারা লাঠি চালায়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ শূন্য গুলি না ছুড়ে সরাসরি গুলি চালায়, তাতে একেবারে 5 জনের গুলিবিদ্ধ হয়। শুধু যেখানে সেখানে নয়, পুলিশের নীতি এবং পুলিশের প্রথমে কিন্তু টিয়ার গ্যাস চালানো উচিত বা পায়ে গুলি করা উচিত, সরাসরি কারোর কপালে গুলি করেছে, কারোর বুকেও গুলি লেগেছে। অবাক বিষয়, ভারতবর্ষের একাধিক জায়গায় বারবার অশান্তির খবর উঠে আসছে, মৃত্যুর খবর যেন আর থামছেই না। আমরা দেখেছি কখন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, একাধিক রাজ্যের পরিণতি একেবারে বেসামাল হয়ে উঠে। বিহারের একটি ছোট্ট ঘটনা, বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কেন্দ্র করে স্থানীয় মানুষ তারা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করতে গেছিল। তারা বলছিল যে শান্তি শৃঙ্খলা ভাবে ঘেরাও করছে, এবং বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ একেবারে আক্রমণ করছে এবং যেভাবে গুলি চালিয়েছে নক্করজনকভাবে। ঘটনাস্থলে মারা গেছে 2 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটিহার জেলার বারসই শহরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে অতিরিক্ত লোডশেডিং হচ্ছিল। তারই প্রতিবাদে এদিন বারসই শহরের বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখা স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা বিদ্যুৎ কেন্দ্রে ভাঙচুর চালায় এবং পাথর ইট বৃষ্টি ছোড়ে বলে পুলিশের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস, কাঁদানি গ্যাস এগুলো তো ছুটতে পারতো, কিন্তু সরাসরি যেভাবে পুলিশের গুলি, এই গুলিতে কারের কপালে লাগে, কারের বুকে লাগে, এভাবেই মৃত্যু হয়। বেশ কয়েকজন গুরুতর অবস্থায় তারা হসপিটালে চিকিৎসাধীন। ভারতবর্ষের এই চিত্র বারবার আমাদের দেখতে হচ্ছে। আমরা উত্তরপ্রদেশের দিকে যদি লক্ষ্য করি, সেখানেও একই অবস্থা। আমরা কয়েকদিন আগে মণিপুর নিয়ে গোটা দেশ উত্তাল, সেই সঙ্গে মণিপুর নিয়ে সংসদ ভবন অচল, সেখানে সংসদে সেভাবে বিবৃতিও দিচ্ছেন না প্রধানমন্ত্রী। তার মাঝখানেও বিহারের মতো জায়গায় কাটিহারে বিদ্যুৎকে কেন্দ্র করে 1 জন নয়, 2 জন নয়, বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। পুলিশের এই নীতি, এই আদর্শ, তারা তো অনেকটা সময় ছিল, অনেক সময়ও পেয়েছে। টিয়ার গ্যাস, কাঁদানি গ্যাস, এত কি হলো, একাধিক জায়গা থেকে তাদের গুলি করে নৃশংসভাবে তাজা প্রাণ ভারতবর্ষ থেকে এভাবে ঝরিয়ে দেওয়া হলো।